আমি অনেক খুশি। তুমি যা কামনা করছো না, একটা কাজের মতো কাজ করছো। এতদিন পরে আমার পরিচয় দিচ্ছ যে তুমি আমার সত্যিকারী মায়ের জামাই। আব্বা, বাড়ি থেকে তো না পারতে বাই করে দিছি, কিন্তু আমার না খুব কষ্ট লাগতেছে। না জানি আমার মাটা কই গেছে, কি খাইতেছে, কি করতেছে। অনেক দুশ্চিন্তা হইতেছে মার লেগা। আরে কষ্ট পাওয়ার কি আছে? এর কষ্ট পাওয়ার কিছু নাই। তোমার মা জেনে আছে, সুখী আছে, শান্তিতেই আছে। তোমার টেনশন করার কোনো কারণই নাই। শোনো, তুমি একটা কথা মনে রেখো, তুমি কোটিপতি শ্বশুরে একমাত্র মায়ের জামাই। অতএব তোমার মন থাকতে হবে অনেক শক্ত, হ্যাঁ, আর মন থাকতে হবে অনেক বড়। আচ্ছা সাগর, তুমি একটা ব্যাপার দেখো তো, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো। তোমার মা যে কাজ শুরু করছিল, এই কাজ যদি কন্টিনিউ করতো, তাহলে কি তোমার বাণিজ্য থাকতো, আমার বাণিজ্য থাকতো? থাকতো না। তাহলে বাণিজ্য যাওয়ার আগে তোমার মায়েরা তুমি বাচ্চা রেখে দিছ, একটা মহান কাজ করছো না? এখানে আরো অসুবিধা কি আছে? ভালো একটা কাজ করছো তো। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আপনি তো খুশি হইবেনি, মাটা তো আমার, আপনার না। যার যায় সেই বুঝে কেমন লাগে। দাও সাগর, তুমি কথাটা কিন্তু ঠিক কইলা না। তুমি এটা কি কথা কইলা? আমরা কি তোমার পর? আমরা কি তোমার খারাপ চাই? শোনো, দেখো, আমার মতো একটা শ্বশুর পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আমি তোমার কত আদর, কত ভালোবাসি। কেন করি জানো? শুধু আমার মায়েরটার জন্য। তুমি তোমার মায়ের বাড়িতে বাইক কেটে দিছ, এই ছাড়া তো কোনো উপায় ছিল না আমগো। তোমার মাই যে কাজটা শুরু করছিল, তাতে কি বাণিজ্য তোমার থাকতো, আমার থাকতো? থাকতো না। আপনি যাই বলেন না কেন আব্বা, আমি আমার মায়ের হারাই ফেলছি, নিজে বাড়ি থেকে বাই করে দিছি। আমার মা অন্ধ মানুষ, কোথায় যাইবো, কি করব, কিছু জানি না। না জানি কত মানুষের লোকে খারাপ ব্যবহার করবে। আমার বিবেক কইতাছে আমি যা করছি ঠিক করি নাই। আমি কি করবো কোন আব্বা? আমার মন মানতেছে না। আমার মায়ের লিগে খুব চিন্তা হইতেছে। আমার মা তো অন্ধ। এই দুনিয়াটা খুব স্বার্থপর। আমার মার এই দুনিয়াতে থাকতে খুবই কষ্ট হয়েছে। আমি আমার মার লোকে অন্যায় করে ফেলছি আব্বা। তাই বাবা, এত টেনশন করতেছ কেন? তোমার মা যেখানে আছে অনেক ভালো থাকবো, অনেক ভালো আছে। তোমার মা নিয়ে টেনশন করো না। শোনো, তোমার মা গেছে দিকে কি হয়েছে? আমি আছি না, আমি তোমার শ্বশুর, মানে বাবার মতন। অসুবিধা নাই, তোমার যখন যা লাগে আমি আছি। আর শোনো, আমার একটু কাজ আছে, আমি একটু দেখতেছি। ঠিক আছে, থাকো। হ্যাঁ, ঠিক আছে। আসসালাম। কি ব্যাপার? তুমি এখানে একা একা বসে কি চিন্তা করতেছো? না, কিছু না, এমনি বসে রয়েছি। এমনি বসে আছো? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কিছু একটা চিন্তা করতেছো, তোমার মন খারাপ, আবার তুমি বলতেছো এমনি বসে আছো। মার কথা ভাবতেছিলাম। আমার মনে হয় কি জানো, আমরা যেটা করছি সেটা ঠিক করি নাই। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। মার লোক এরকম কাজটা করা উচিত হয় নাই। আমি কামনা ভালো করি নাই। আরে যা করছো ভালোই করছো। তোমার মার অবস্থা একবার চিন্তা করে দেখো। তুমি তার জন্য এত কিছু করো, তারপরে সে তোমার মান সম্মানের কথা চিন্তা করলো না। সে কি করলো? রাস্তায় চলে গেছে ভিক্ষা করতে। তোমার মান সম্মানের কথা না চিন্তা করুক, আমার মান সম্মানের কথা, আমার বাবার মান সম্মানের কথা যদি চিন্তা করতে পারতো, সে সেইটাও করে নাই। তার এক পা কবরে চলে গেছে। কি দরকার ছিল তার ভিক্ষা করতে যাওয়ার? হ্যাঁ, তুমি তো তারা কম খাও না, আমি তো তারা কম যত্নার্থী করি না। তারপরেও তার কিসের জন্য যা লাগলো মানুষের কাছে হাত পাততে বলো তো? আমি মারে কতবার বুঝাইছি, আম্মা আপনি ঘরে থাকেন, আমি আপনার সেবা যত্ন করি, আপনি পায়ের পরে পা তুইলা খান। কিন্তু না, তার ভালো লাগে না। আসলে কি জানো, গরিব ঘরে জন্ম হয়েছে তো, ওই স্বভাব এখনো রয়ে গেছে। ঠিকই বলছো, কিন্তু একটা কথা কি জানো,
আমরা যখন ছোট আছিলাম কত অন্যায় করতাম, কত ভুল করতাম, কত বায়না করতাম মার কাছে, কিন্তু মা সব কিছু হাসি মুখে মাইনা নিত। আর মার ছোট্ট একটা ভুলের কারণে হ্যাঁ আমি ঘর থেকে বাই করে দিলাম। আমি আসলে ছেলে হিসাবে না এটা কুলাঙ্গা, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। আমার নিজের ভিতরটা কুইরা কুইরা খাইতেছে, আমার বিবেক আমারে বারবার করে বলতেছে আমি যেটা করছি সেটা ঠিক করি নাই। তুমি এটা কোনো কথা বললা? তুমি একটু মনে করে দেখো, ছোটবেলায় যখন তুমি অন্যায় করতা তোমার মা কি তোমার একটা দুটো চড় মারতো না? অবশ্যই মারতো, সন্তানদেরও তো শিক্ষা দিত। মনে করো এটা তোমার মায়ের জন্য ছোটোখাটো একটা শিক্ষা। কিছুদিন বাইরে বাইরে ঘুরে ঘুরে খাক, তারপরে তার শিক্ষা হইলে তখন নয় বাসায় ফেরাই নিয়ে আসো। চলো চলো তো ঘরে চলো, খাওয়ান দিতেছি। যাও ভিতরে যাও, আমি আইতেছি। আমার বউ আর শ্বশুরের কথা শুই না মায়ের বাড়িতে থেকে বাই করে দিলাম। মা তুমি কি এর লিগা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে গেলা কত? তুমি যদি এমন কাজ না করতা তাহলে তো আর আমার কোনোদিনই তোমার উপরে রাগ উঠতো না, আমি তোমার বাড়িতে বাইরে করে দিতাম না। বাবা হ্যাঁ। এখন আমি পুরো বিপদ মুক্ত। বিপদ মানে বুঝছো তো, আমার ওই শাশুড়ি তো বাসা থেকে বাইর করে দিছি। এখন আমার আগে পিছে কেউ নাই, শুধু শান্তি আর শান্তি। মারে আমিও না ঠিক এইটাই চাইছিলাম, সে আমার মেয়ের অশান্তি রাখবো আর আমি চাইছে দেখুন। আমিও মাঝখানে একটু জামাইয়ের সাথে টিক্স করছি, পলিটিক্স করছি, জামাই বুঝতেই পারে নাই। কিন্তু দেখ তোর জামাই কিন্তু এই তোর শাশুড়ির বাড়িতে বেঁকে দিচ্ছে। আমার কাছেও খুব আনন্দ লাগতেছে, তুই এখন সব জামালা মুক্ত। আরে ভাইজান, আমার মেয়ের শ্বশুর বাড়িতে আমি বেড়াইতে আসছি। জি জি জি, আরে দু একদিন থাকবো বুঝছেন। আমারে কয়টা টাকা দিয়া যান বাবারা, আমারে কয়টা টাকা দিয়া যান। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার? আপনি আপনি ভিক্ষা করতেছেন? হাই 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 রে, আপনি তো আমার মান ইজ্জত সব নষ্ট করে পালাইছেন। আমার পেটে ক্ষুধায় ভিক্ষা করতেছি, আপনার মান ইজ্জত যাইব কেন? আপনি কে? আমি কে এটা পরে যাইতেন, কিন্তু আপনি ভিক্ষা কেন করতেছেন? কি করুম, আমারে তো বাড়িতে জায়গা দেয় নাই। আমার ছেলের বউ আমারে বাইর করে দিছে, এখন আমি চোখেও ভালো দেখি না। কি করুম, পেটেও ক্ষুধা লাগছে, তাই আমি ভিক্ষা করতেছি। এই আপনি যে পেটে যায় ভিক্ষা করতেছেন, আপনি এত বড় একটা পোলা বাড়িতে আছে, আপনার পোলার বউ এইগুলো থুইয়ে আপনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছেন, আবার আমার কাছে আপনি ভিক্ষা চাইছেন। আপনি কে? আরে আমার জিগা আমি কে? আরে আমার পরিচয় পরে নিয়েন, আগে কোন ভিক্ষা কেন করতেছেন? ভাইজান আপনি কে আমারে কন্যা? আমি কেন আপনার সাথে মিথ্যা কথা কমু? আপনার বিশ্বাস না হইলে আপনি খোঁজ নিয়ে দেখেন। আপনার পরিচয় জানতে চাইছেন না? হ্যাঁ, আমি কে জানেন? আমি আপনার বিয়াই, আপনার পোলার শ্বশুর। আর আপনি আমার কাছে ভিক্ষা চাইছেন? এতদিন আমি মাইসের কাছে শুনছি আপনার রাস্তা রাস্তায় ভিক্ষা করছেন, আমি বিশ্বাস করি না, আমার বিয়ে নিয়ে কাজ করতে পারে না। আজকে আমার কাছে আপনি ভিক্ষা চাইছেন, তারপর আমার সামনে আমার মাইয়ারে কইতে বদনাম করতেছেন, আমার মাইয়া আপনার বাড়ি থেকে ভিক্ষা দিচ্ছে। আপনার সাহস তো কম বড় না? আপনি যে ভিক্ষা করতেছেন পোলাই জানে? আমি কেমনে কমু, আমার পোলাই জানে নাকি? হ্যাঁ বুঝছি, আপনার পোলা জানবো কেমনি? আপনি তো এই ইচ্ছা করে করতেছেন যাতে মান ইজ্জত সব নষ্ট হয়ে যায়। আপনার পোলার আমি সব কিছু কইতাছি, তারপরে মজার আমি বুঝাবো না। এক কাজ করেন, এই ভিক্ষা করা লাগবে না, শোনো আপনার আমার কাছে এই আসেন আসেন, আপনি আমার সাথে আসেন। আর ছেন আর বাস তাই না
আসে পড়ছো দাও। মায় কই? আম্মা আম্মা তো ওই যে পাশে সকিনা আছে না, ওগো বাড়িতে গেছে। কি কও? এই বর দুপুরবেলা মায় ওই বাড়িতে গেছে? আর তুমি মারে আটকাইবা না? একে তো অন্ধ মানুষ, একা একা চলাফেরা করতে পারে, কখন কি হয়ে যায়। দেখো এগুলা কিন্তু মোটেও ভালো না। মায় কোথাও যাইতে চাইলে হেরে যাইতে দিও না, সব সময় ঘরের ভিতরে রেখে দিবা। আরে আমি তো আম্মারে মানা করছিলাম, তাই কি হলো ঘরে বসে বসে নাকি তার খারাপ লাগছে, কতক্ষণ ঘরে বসে থাকবো, তাই গেছে। কি কমু, আমি কইলাম আম্মা আপনারা আগাই দিয়ে আসি, আম্মা কইলো না আমি একা একা যাইতে পারবো, তুমি ঘরের কাম করো। তাই তো আমি ঘরের কাম করতেছিলাম। ও, মা কি কিছু খাইছে না? না খেয়ে ওই বাড়িতে গল্প করতে গেছে গা? খাওন টাউন দিছিলা? হ হ আম্মারে আমি খাওয়ান দাওয়ান করাই দিছি, খাওয়ান দাওয়ান করায় ওষুধ খাওয়ায় তারপরে বসাইছিলাম রোদে। আম্মা আবার করলাম একটু হাঁটতে যাবো, আমার মন ভালো নাই। আমি বললাম ঠিক আছে যান। আচ্ছা, আইলে হার একটু ঘরের ভিতরে রাইহো, বাইরে বাইরে বেশি যাইতে দিও না। বুঝোই তো অন্ধ মানুষ, একা একা চলাফেরা করতে তো কষ্ট হয়। সবসময় ঘরের ভিতরে রাখবা, সেবা যত্ন করবা। আচ্ছা ঠিক আছে, আমারে ঘরে রাখুন না, তুমি এক কাম করো, হাত মুখ ধুয়ে আসো, তোমার আমি খাবার দিতে আসি। না, তুমি রান্না বান্না শেষ করো, আমি ওই পিছনের জমিতে একটু পানি দিয়ে আই। যাও রান্না বান্না করো।